প্রিন্সও যখন আমি শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না। আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100%-এ তুমি হিসাব করো 100%-ই আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। সহযোগিতা না পেলে সোনিয়া আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতা আসতাম, মডেলিং শুরু করেছিলাম, তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি করবো অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিকটা আমি শুরু করি, যেটা আমার কাছে হয়তো যতই কাজ এসে যাক প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে। তো ওই ধারাবাহিকটি তো বধুয়া স্টার জলসায় হতো, আশা করি এখানে জানি না। তো ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর তো আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ অশেষ কৃপায় তো এটাই আর কি। এভাবেই নিজের কাছে যখন অফারটা আসলো খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। ওই যে আমি বললাম না, আমরা আর্টিস্টরা নিজেদেরকে সবসময় বড় পর্দায় দেখতে চাই। আমরা যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা সিনেমা প্রেমী, তো আমরা চাই আমাদের নিজেদেরকে বড় পর্দায় দেখতে। তো যখন এই সুযোগটা এসেছিলো সত্যি খুব খুশি হয়েছিলাম এবং তখন মনে হয়েছিল যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার সবটা দিয়ে তখনও চেষ্টা করেছি, আমি প্রিন্সও আমার 100% দিয়ে চেষ্টা করেছি। এদিকা দিয়ে আমারও মন জয় করে নিয়েছে, শুধু বাংলাদেশের দর্শক না। তো আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলো তো? ও তো একটা আলাদা মানুষ আর আমি একটা আলাদা মানুষ। ভগবান আমাকে আলাদা অস্তিত্ব দিয়ে বানিয়েছে এবং আমি ওনার মতো হতে পারবো না, আমি ভাইয়ার মতো হতে পারবো না, আমি কারোর মতো হতে পারবো না। ওনার অভিনয়ের দক্ষতা ওনার মতো, আর ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে আমি আমার মতো করে শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমি তো শুধুমাত্র চেষ্টাই করতে পারি, আমি দর্শককে ভালো লাগানোর চেষ্টাই করতে পারি। দর্শক কতটা ভালোবাসবে না বাসবে বা আমার চেষ্টাটা কতটা কার্যকর হবে সেটা তো দর্শক বলবে। আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100%-এ তুমি হিসাব করো 100%-ই আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এইভাবে করা যেতে পারে বা এই সিনটা আমরা এইভাবে করতে পারি। এবং ওই যে বললাম আমি একটু আগে যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য যেই ওনার মধ্যে যে খিদেটা আমি এখনও পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। আর ওনার এই সিনেমাটার পিছনে বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমিও ওনার সিনেমা দেখেছি। তো প্রিন্সও যখন আমি শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ, ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না, আমি আবারও বলছি। তো ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে, এত এত সিনেমা আছে ওনার ঝুলিতে বলতে পারো। তো সেই সিনেমা সঙ্গে উনি থেকেছেন এবং ওনার পাস্ট এক্সপিরিয়েন্স, কোনটা করলে কি হতে পারে, আমি কিভাবে এগোতে পারি, বা এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে, কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচণ্ড প্রচণ্ড বেশি সহযোগিতা পেয়েছি। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। হ্যাঁ, সব সিনেমাই দেখেছি আমি, তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি, রাজকুমার দেখেছি, সবই দেখেছি ওনার সিনেমা।